আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা ইতিপূর্বে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব আল কাবায়ের থেকে কবিরা গুনাহের মোট ২৭ টি পর্ব, মোট ২৭ টি কবিরা গুনাহ সম্পর্কে জানতে পেরেছেন। আজকে আমরা ইনশাআল্লাহ ২৮ তম কবিরা গুনাহ নিয়ে আলোচনা করব। ২৮ তম কবিরা গুনাহ হলো নারীর পুরুষের বেশ ধারণ করা এবং পুরুষের নারীর বেশ ধারণ করা। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলছেন, আল কাবিরাতুস সামিনা ওয়াল ২০ আর রাজিলাতু মিনান নিসা ওয়াল মুখান্নাসু মিনার রিজাল। অর্থাৎ ২৮ নম্বর কবিরা গুনাহ হচ্ছে নারীর পুরুষের বেশ ধারণ করা এবং পুরুষের নারীর বেশ ধারণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত তিনি নিয়ে এসেছেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমুল ফাওয়াহিশ। যে মুমিন কারা, তারা হচ্ছেন যারা বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন এবং অশ্লীল কাজ থেকে বেঁচে থাকেন। এই আয়াতে যদিও নারীর পুরুষের বেশ ধারণ করা এবং পুরুষের নারীর বেশ ধারণ করার বিষয়টি সুস্পষ্টভাবে নেই, কিন্তু ফাওয়াহিশ, নির্লজ্জতা, অশ্লীলতার মধ্যে এই বিষয়টি রয়েছে। সেই হিসাবে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ এখানে আয়াতটি নিয়ে এসেছেন। এরপরে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের হাদিস নিয়ে এসেছেন, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাসিনা মিনার রিজাল ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল পুরুষের প্রতি অভিসম্পাত করেছেন, যে সকল পুরুষেরা নারীর বেশ ধারণ করেছে, এবং ওই সকল নারীর প্রতি অভিসম্পাত করেছেন যে সকল নারীরা পুরুষের বেশ ধারণ করেছে। পরের হাদিসে তিনি উল্লেখ করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুর রাজুলাতা মিনান নিসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল নারীর প্রতি অভিসম্পাত করেছেন যে সকল নারীরা পুরুষের বেশ ধারণ করেছে। এখান থেকে স্পষ্ট হয়ে যায়, যেহেতু এই গুনাহের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপের কথা উল্লেখ করেছেন, লাআনতের কথা উল্লেখ করেছেন, তাই এই গুনাহটি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। অন্যদিকে সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআহ ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল পুরুষের প্রতি অভিসম্পাত করেছেন যারা নারীদের মতো পোশাক পরিধান করে, এবং ওই সকল নারীদের প্রতি অভিসম্পাত করেছেন যে সকল নারীরা পুরুষদের মতো পোশাক পরিধান করেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন কিছুদিন পূর্বেই আমাদের দেশে এমন একজন পুরুষকে সবচেয়ে সুদর্শন পুরুষ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যেই পুরুষটি নারীর মতো পোশাক পরিধান করেন, নারীর সাজসজ্জা গ্রহণ করেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সকল পুরুষকে অভিশপ্ত পুরুষ হিসাবে অভিহিত করেছেন, এ সকল কাজকে অভিশপ্ত কাজ হিসাবে অভিহিত করেছেন। তাই মিডিয়া পাড়ার এ সকল গুঞ্জনকে, এ সকল আইওয়াসকে, এ সকল প্রচার প্রচারণা দেখে নিজেরা কখনোই পথ হারাবো না, নিজেরা কখনোই এই অভিশপ্ত কাজকে পছন্দ করব না, এই অভিশপ্ত লোকদেরকে পছন্দ করব না। কেননা যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের দৃষ্টিতে অভিশপ্ত, তারা কখনো ভালোবাসার পাত্র হতে পারে না, তারা কখনো ভালো মানুষ হতে পারে না, তারা কখনো সুদর্শন হতে পারে না। হাসিয়ার ভিতরে উল্লেখ করা হচ্ছে যে পুরুষ নারীর সাদৃশ্যতা অবলম্বন করার দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সে নারীর মতো পোশাক পরিধান করবে, নারীর মতো সাজসজ্জা গ্রহণ করবে। অর্থাৎ যে সকল পোশাক, যে সকল সাজসজ্জা নারীর জন্য নির্দিষ্ট, নারীদের জন্যই স্পেশালি করা হয়, সেগুলো সে কি করবে? গ্রহণ করবে। এবং পাশাপাশি নারীর মতো কথা বলা, নারীর মতো হেঁটে চলা, এই বিষয়গুলো একজন পুরুষের নারীর সাদৃশ্যতা অবলম্বন করা হিসাবে অন্তর্ভুক্ত হবে। আর অন্যদিকে একজন একজন নারী পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করার অর্থ কি? অর্থ হচ্ছে সে পুরুষের পোশাক পরিধান করা, পুরুষের মতো খোলামেলা চলাফেরা করা, পুরুষের মতো পোশাক-আশাক পরিধান করা, এই বিষয়গুলো। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এ ব্যাপারে বলছেন যে একজন পুরুষ যখন নারীর সাদৃশ্যতা অবলম্বন করেন, তখন সে নারীর চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নিজের ভিতরে কি করেন? নিয়ে আসেন। এমন করতে করতে একটা সময় গিয়ে ওই লোকটি নারীর মতো হয়ে যান, এবং ওই লোকটি ভাবতে থাকেন যে তিনি নারী, অথচ বাস্তবে তিনি পুরুষ। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আজ থেকে কত বছর আগে বিষয়টি বলে গিয়েছেন।
বাস্তবে আমরা এই বিষয়টা এখন দেখতে পাচ্ছি যে একটা লোক নারীর মতো চলতে চলতে, নারীর মতো সাজসজ্জা গ্রহণ করতে করতে, নারীর মতো পোশাক আশাক পরতে পরতে নিজেকে নারী মনে করা শুরু করে। পুরুষ হওয়ার পরেও সে ধোঁকা দিয়ে নারী সমাজের মধ্যে বসবাস করা শুরু করে। এটা অত্যন্ত গর্হিত অন্যায়, অত্যন্ত বড় একটি কবিরা গুনাহ। আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করেন। আর একজন নারী যখন পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করেন, তখন সে পুরুষের চাল চরিত্র নিজের ভিতরে নিয়ে আসেন। তিনি পুরুষের মতো খোলামেলা চলাফেরা করেন, পুরুষের মতো বাইরে বের হন, পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন এবং পুরুষরা যেরকম খোলামেলা চলাফেরা করে, শরীরের বিভিন্ন অঙ্গ খুলে চলাফেরা করে, ওই মহিলাও এরকম নিজের শরীরের বিভিন্ন অঙ্গ খুলে চলাফেরা করতে চান। এবং একজন পুরুষ যেরকম কর্তৃত্ব করে, নারীও সেরকম কর্তৃত্ব করতে চান এবং এমন অনেক কাজ করতে চান যে কাজগুলো একজন নারীর স্বাভাবিক তার স্বভাবজাত যে লাজ লজ্জা আছে, স্বভাবজাত যে লাজুকতা আছে, স্বভাবজাত যে লজ্জাশীলতা আছে, তার বাইরে চলে যায়। সুতরাং একজন নারী কিংবা পুরুষ একে অপরের বেশ যখন ধারণ করেন, এর মাধ্যমে একজন নারী কিংবা পুরুষ তার আসল অবস্থা থেকে ভিন্ন দিকে ধাবিত হতে থাকেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটি অনেক বড় একটি অভিশপ্ত কাজ, সেজন্য এই কাজ কেউ যখন করতে থাকে, আস্তে আস্তে তার পুরা জীবনটাই অভিশপ্ত এক জীবনে পরিণত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি বিশেষ হাদিস আপনারা জানেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুই ধরনের জাহান্নামীকে আমি এখনো পর্যন্ত দেখিনি। একদল হলো এরকম লোক যাদের হাতে গরুর লেজের মতো একটি বড় চাবুক থাকবে, যা দিয়ে সে মানুষকে প্রহার করতে থাকবে। আর কিছু নারী থাকবে যারা পোশাক পরিহিত হবে কিন্তু তারপর উলঙ্গ হবে এবং যারা নিজেরা পুরুষদের প্রতি আকৃষ্ট হবে এবং পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে এবং যাদের আহ মাথার ভিতরে মাথার ঝুঁটি হবে, মাথার খোপা হবে বুক চিউটের মতো, যা তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না, যদিও অনেক দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। এ সকল হাদিস থেকে এবং আয়াত থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম, সেটা হলো একজন নারীর পুরুষের বেশ ধারণ করা যেমনইভাবে কবিরা গুনাহ, ঠিক অনুরূপভাবে একজন পুরুষেরও নারীর বেশ ধারণ করা কবিরা গুনাহ, গর্হিত অন্যায়। তাই আমরা কখনোই একজন পুরুষ হলে নারীর বেশ ধারণ করব না এবং একজন নারী হলে আমরা পুরুষের বেশ ধারণ করব না। নারীকে নারী হিসাবেই থাকতে দিব, পুরুষকে পুরুষ হিসাবেই থাকতে দিব। নারীকে নারীর লজ্জাশীলতার যে ভূষণ আছে, সেই ভূষণ গ্রহণ করে, সেই সৌন্দর্য গ্রহণ করে তিনি চলবেন এবং পুরুষ তার যে বিশেষ সৌন্দর্য আছে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন, সেটা নিয়ে সে চলতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ধরনের মারাত্মক গর্হিত অন্যায় থেকে, মারাত্মক কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।